আমাদের আজকের এই পর্বের লাস্ট কন্টেস্ট্যান্ট উত্তরা ঢাকা থেকে প্লিজ ওয়েলকাম ইশতিয়াক নাসের। এই মিরাকেলের শুটিংয়ে আমরা কত দেশ না ঘুরলাম, চায়না, ইউকে, ইউএসএ, ফ্রান্স, আফ্রিকা, ইজিপ্ট, দুবাইতে গেলাম, ওখানে শপিং করলাম, ঘুরলাম, কত মজা করলো। কিন্তু প্রতিবার লাঞ্চ করার জন্য না এই কলকাতাতেই ফেরত আসতে হয়। সেই মেনু পুঁটি মাছের ঝোল, কচু শাক, ডাল আর ভাত। এখানে দেখছেন আমাদের 5 জন গ্রুমার কত সুন্দর সুন্দর পোশাক পরে হাততালি দিচ্ছে। আর সকালবেলা সৌরভ দা হাফ প্যান্ট, মোহাম্মদ ভাই ছেঁড়া গেঞ্জি আর লুঙ্গি। রাজিতার কথাটা বলতে পারবো না, চাদর দিয়ে সারা শরীর ঢাকা থাকে তো। এখানে দেখছেন এদের মধ্যে কত ভাব। আর ড্রেসিং রুমে একটা ভালো ব্লেজার পেলে এরা নিজেরা মারামারি শুরু করে দেয়, কে নেবে। তো আমাদের এখানে প্রতিদিন স্ক্রিপ্ট অনুযায়ী ড্রেস দেওয়া হয়। আমি যেদিন বলেছিলাম একটা ব্যাচেলর কিভাবে তার লাইফ লিড করে, আমাকে একটা কালারফুল ড্রেস দেওয়া হয়েছিল। আমি যেদিন বলেছিলাম একটা ট্যাটু আর্টিস্ট কিভাবে জীবন কাটায়, আমাকে একজন ডিজাইনারের ড্রেস দেওয়া হয়েছিল। আমি যখন বলেছিলাম একটা ছেলে একটা মেয়েকে কিভাবে প্রপোজ করে, আমাকে একটা স্মার্ট ড্রেস দেওয়া হয়েছিল। শ্রীলেখাদি, কালকে কোন মুখে আমি পারফর্ম করব? আমার নেক্সট স্ক্রিপ্ট হচ্ছে ফুলসজ্জা রাতে একটি পুরুষ। মানুষ গিফট পেলেও কখন তা নিতে অস্বীকার করে। কখন? মিরাকেলের গ্রুমিং চলছে, এমন সময় খবর আসলো আমাদের পুরস্কারের ঝুলিতে আরো একটা নতুন গিফট হ্যাম্পার যোগ হবে। নাচতে নাচতে আমি ছুটলাম শুভঙ্করদার কাছে, দাদা আমার স্ক্রিপ্ট একটু দেখে দিন না। শুভঙ্কর তো অনেকক্ষণ মনোযোগ দিয়ে আমি স্ক্রিপ্টটা পড়ে একবার স্ক্রিপ্টের দিকে তাকাচ্ছেন, একবার আমার দিকে, একবার স্ক্রিপ্টের দিকে, একবার আমার দিকে। মনে হচ্ছে নতুন গিফট হ্যাম্পারটা কালকে তুই পাবি। পরের দিন শুটিং, স্কোরিং হচ্ছে, তখনও পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট মার্ক পেয়ে আমি পিছিয়ে আছি। তখন আবার মির্দা ঘোষণা করলেন আজকে যে এলিমিনেট হবে সেই পাবে নতুন একটা গিফট হ্যাম্পার। আমাদের মিরাকেলের মেকআপ আর্টিস্টরা কিন্তু তাদেরকে বিশাল ক্রেডিট দিতে হয়। আমরা যখন ব্রাজিলে ছিলাম তখন একটা ব্রাজিলিয়ান মেয়ের অভাবে আমাদের শুভদীপদাকে মেয়ে সাজিয়ে স্টেজে নামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এর চেয়েও বেশি ক্রেডিট সেদিন দিতে হয় যেদিন শুভদীপদা আসেনি। একটা মেয়েকে শুভদীপ সাজিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছিল। শুভঙ্কর দা আমাদের মিরাকেলের ডিরেক্টর, একদিন সকালবেলা মির্দা আসলেন শুভঙ্করদার সাথে দেখা করতে। মির্দাকে দেখে শুভঙ্কর দা, আরে মির, এবারে মিরাকেল তো সুপার ডুপার হিট, দারুণ যাচ্ছে দারুণ যাচ্ছে, আমাদের কিন্তু এটাকে 1 নম্বর কমেডি শো বানাতে হবে। মির্দা চলে যেতেই শুভঙ্করদার কাছে একটা ফোন আসলো, হ্যালো, নতুন চ্যানেল এখনো লঞ্চ করেননি কি? আমাকে দিয়ে প্রোগ্রাম করতে চান? এক কাজ করুন, কমেডি শো করুন। হ্যাঁ 1 মিনিট হোল্ড করুন তো। এই মিরাকেল কবে শেষ হচ্ছে রে? স্ক্রিপ্টগুলো সব রেখে দিবি। হ্যাঁ হ্যালো, আমরা রেডি, স্ক্রিপ্টও রেডি, আমাদের কিন্তু এটাকে 1 নম্বর শো বানাতে হবে। এই প্রোডাকশনের এক দিদিকে এত ভালো লাগে, কি সুন্দর সুন্দর ড্রেস পরে আসে। ব্যাপারটা মোহাম্মদ ভাইয়ের সাথে শেয়ার করতে উনি বললেন এত যদি ভালো লাগে তাহলে দিদি দিদি কেন বলিস? দাদা রিয়েলিটি শোর পার্টিসিপেন্ট, সব তো মুখ ফুটে বলতে পারি না। একদিন ব্যাক স্টেজে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে আমার ডাক পড়বে। মির্দা আমার কাছে যে বললেন আজকে কিন্তু তোকে কুমিরের মতো পারফর্ম করতে হবে, ফাটিয়ে দিতে হবে। সেদিনই পারফরমেন্স এমন ঝুলিয়ে দিলাম, মির্দা এসে আবার আমাকে বললেন তোকে কুমিরের মতো পারফর্ম করতে বললাম, তুই টিকটিকের মতো স্টেজ থেকে নেমে গেলি। বললাম দাদা স্টেজের পিছনে তুমি যে খোঁচাটা মেরেছিলে দাদা আমার হাওয়া সব বেরিয়ে গেছে। আমাদের মিরাকেলে যেদিন যে চ্যাম্পিয়ন হয় আর যে এলিমিনেট হয়, শো শেষ হলে তাদের মধ্যে কি কথা হয়? কি কথা? চ্যাম্পিয়ন কাঁদো কাঁদো মুখ নিয়ে এসে বলে কষ্ট নিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। বেচারা চলে যেতেই উফ একটা কাটা সরলো। এই প্রোডাকশন আমার প্যান নাম্বারটা দাও, আমার টাকার চেকটা তাদের রেডি করো। যখন কোনো পার্টিসিপেন্ট পারফর্ম করার সময় খারাপ করে তখন কি হয়? কি হয়? পার্টিসিপেন্ট ভাবে যা আজকে আমি গেলাম, জাজেরা ভাবে একটা বলির পাঠা আজকে পাওয়া গেল, আর ঘুমানো ভাবে বাঁচা গেল, ও রেডি স্ক্রিপ্টগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া যাবে। যদি কখনো মিরাকেল দেখেন কেউ একজন বাইরে থেকে এসেই একেবারে ব্র্যান্ড নিউ প্রচন্ড লাফড়ালো জোকস বলে গেল, দারুণ পারফরমেন্স করে গেল, নিশ্চিত বুঝবেন ওই ব্যাট একটা গেস্ট পারফর্মার।
স্টেজে ওঠার আগে গ্রুমার আমাদের পিঠ চাপড়ে বলে অল দ্য বেস্ট। আর যেদিন চাপড়টা একটু বেশি হয় তার মানে হচ্ছে স্ক্রিপ্টটা দুর্বল, পারফরমেন্স দিয়ে বের করে দিস। তো আমাদের গ্রুমিং চলছে, অর্ণবদা আমাদের জোকস নিয়ে ব্রিফিং দিচ্ছেন। পেছন থেকে আমি দাঁড়িয়ে বললাম, দাদা কুমির কি আকাশে ওড়ে? কি যাতা বলছো? কিছুক্ষণ পরে আবার বললাম, দাদা কুমির কি আকাশে ওড়ে? কি তোমার মাথা খারাপ হয়ে গেল? কিছুক্ষণ পরে আবার বললাম, দাদা কুমির কি আকাশে ওড়ে? কি বলছো এসব দাদা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কুমির কিভাবে আকাশ দিয়ে উঠবে? না মানে শুভঙ্কর দিন বলছিলেন কুমির নাকি আকাশে ওড়ে। ও ওড়ে ওড়ে, একটু নিচ দিয়ে ওড়ে আর কি। এক একদিন মনে হয়, সত্যি মনে হয়, এবং সমস্ত বিনয় রেখে বলছি, এক একদিন মনে হয় যে তোমাদের মতন যদি আমিও পারফর্ম করতে পারতাম খুব বড় হতাম। এক্সেলেন্ট ইশতিয়াক, এক্সেলেন্ট। I don't envy you, I'm proud of you. Excellent. কোয়েল, প্রথমে তো বলো ওকে দেখতে কেমন? খুব ভালো লাগছে, ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। রেড রেড শুজ এন্ড রেড টপ। কিন্তু ভীষণ ভালো পারফর্ম করেছো, মনে হচ্ছে কিছুই নয়, একদম জল ভাতের মতো করে তুমি পারফর্ম করলে উইথ 100% কনফিডেন্স। ভীষণ ভালো করেছো, সুপারব, অল দ্য ভেরি বেস্ট টু ইউ। পরান্দা, কোনো কথা না বলেই ভালো, হ্যাঁ তাতে সময়ের অপচয় হবে। আজকে তুমি মন ভরিয়ে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রীলেখা, আমাকে তো বলতেই হবে যে তোমাকে ডাশিং লাগছে। And you have given a stupendous performance. রনিদা, আজকের এই মিরাক্কেল যাত্রাপালায় তুমি আমাদের বিবেক, চলে এসো। যা